শীতের দুপুর, সূর্যের দেখা নেই বেশ কয়েকদিন হয়ে গেল। চারপাশে কেবলই ঘন কুয়াশা, মৃদু বাতাসে ভেসে আসছে কনকনে ঠান্ডা। এখানে কালাপাগলার বুক চিরে চলে গেছে একটি ছোট্ট নদী। সেই নদীর পাড় দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে গ্রামীণ মেঠোপথ। সেই কাঁচা রাস্তা ধরেই আজ আমি এসেছি কালাপাগলা গ্রামে। শীতের ভেতরেও এখানে এখন মাঠ কোথাও ফাঁকা নেই। সবুজ শাকসবজি, সরিষা, আলু, পাতাকপি। গৃহস্থ বাড়ির চারপাশ জুড়ে এখন ফসলের ছড়াছড়ি। আর এইসব টাটকা তাজা ফসল নিয়েই এখানে প্রতি সপ্তাহে জমে ওঠে ঐতিহ্যবাহী কালাপাগলা বাজার। যে বাজার দেখলে মনে হতে পারে হাট তো নয়, যেন গ্রামীণ সংস্কৃতির প্রাণকেন্দ্র। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের কালাপাগলা গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শীতের এই দুপুরে কালাপাগলার এই গ্রামীণ জনপদ সত্যিকার অর্থেই অভূতপূর্ব সুন্দর আমার কাছে মনে হচ্ছে। আর এই গ্রামের এই মেঠোপথ, যেগুলো সত্যি বলতে কি আমাদের দেশ থেকে এখন বলা চলে একেবারেই হারিয়ে গেছে। তো দর্শক, আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই অপূর্ব সুন্দর গ্রামীণ জনপদ। আর এই জনপদে দর্শক আজকে রয়েছে একটা প্রাচীন বাজার, কালাপাগলা বাজার। দেখাবো আপনাদেরকে সেই বাজারের দৃশ্য এবং বাজারে আমদানিকৃত পণ্য এবং সেই পণ্যের বাজার দর, আর আমাদের এই গ্রামীণ জনপদের মানুষের দৈনন্দিন জীবনের চিত্র। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। এখানে কালাপাগলা গ্রামে মাঠ যেমন ফাঁকা নেই, তীব্র শীতেও থেমে নেই মানুষের দৈনন্দিন জীবন। কৃষকেরা কেউ যেমন গুটিয়ে নিচ্ছেন দিনের সকল কাজ, সেচের কাজেও ব্যস্ত রয়েছেন অনেকে। কিছুক্ষণের মধ্যেই এখানে বদলে যায় পথের ছবি। মেঠোপথে বাড়ে মানুষের চলাচল। কেউ হাতে মুরগি ঝুলিয়ে যাচ্ছেন বাজারে, কেউ বাঁশের সাঁকো পেরিয়ে কাঁধে বোঝা নিয়ে যাচ্ছেন কালাপাগলা হাটে, কেউ বা বয়সের ভার নিয়েও হয়েছেন বাজারমুখী। যেন এই দৃশ্যগুলোই গ্রাম বাংলার আসল পরিচয়। এটাই আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য। প্রিয় দর্শক, গ্রামীণ জনপদ ঘুরে আমরা কালাপাগলা বাজারে এসে পড়েছি। দেখুন, এখন শীতের দিনে বাজারে কিন্তু প্রচুর ফসল এবং সবই নতুন এবং টাটকা তাজা। আর এখন বাজার কিন্তু খুবই জমজমাট। দারুণ সুন্দর একটি গ্রামীণ বাজার, খোলা আকাশের নিচে দেখুন সাজিয়েছে এখানে পণ্যের পসরা। এখানে দেখা যায় খালা নিয়ে এসে আপনার শুরুতেই ধনেপাতা আর মূলা। খালা, আপনি ব্যস্ত আছেন? আপনি দোকানদার? খালা লজ্জা পেয়ে গেছে। আপনি মোটা কত করে বেচতেছেন? ধনিয়া পাতার মোটা 5 টাকা, আর মূলার মোটা 10 টাকা। 10 টাকা, 5 টাকা, অনেক সস্তা, তাই না? এটি আপনাদের নিজেদের? হ্যাঁ, শরম পাচ্ছে কথা বলতে। সবাই বলছে যে খালা কথা কইতো না আপনার। আর ঠিক আছে, তাহলে না কইলে আর কি করা যাবে, তার তো মান ভাঙানো যাবে না। হ্যাঁ, তো সামনে দিয়ে দর্শক আপনারা দেখুন কি সুন্দর এই যে মিষ্টি লাউ উঠেছে, আর তার পাশে এখন সাদা মূলার সমাহার। সাদা মূলাগুলো দেখুন কি বড় বড়, এবং এখন কিন্তু এই সাদা মূলার দামও মানে আপনার খুবই কম। এই যে দেখুন চাচা নিয়ে এসছে, সবই এখানকার গ্রামীণ কৃষকদের নিজেদের উৎপাদিত ফসল। তারা নিজেরাই এখানে নিয়ে এসে বিক্রি করার জন্য, তাই তো চাচা? আপনাদের নিজের হাতের ফসল আপনারাই বাজারে বিক্রি করতেছেন? হ্যাঁ,
না পাইকার মাইকারের কোনো ঝুট ঝামেলা নাই। এই দেখেন কত বড় বড় মূলা, সাইডটার তো দেখা যায় চাচা অনেক ওজন। হ্যাঁ হ্যাঁ 2 কেজি 2.5 কেজি। এই দেখুন এই যে এই মূলা হচ্ছে আপনার খুবই পুষ্টিকর শীতের দিনে, খাইলে পরে হজম ভালো হয় এবং খাইতেও সুস্বাদু, কাঁচাও খাওয়া যায় রান্না করেও খাওয়া যায়, তাই না চাচা? কত করে এটি হালি বেচতেছে? মাত্র 2-2.5 কেজি মাত্র 20 টাকায়। ওই গলিটায় দর্শক ছিলাম, এই পাশের গলিটাও খুবই সুন্দর। আর এখানে আমি যেটা দেখলাম সেটা হলো গ্রামীণ কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত ফসল এখানে নিয়ে আসে বলে মানে দামও খুব কম। আর এখন মানে সত্যি কথা বলতে কি এই গ্রামীণ বাজারগুলো দেখতে দারুণ সুন্দর। এই দেখুন একজন দুন্দুল নিয়ে আছে, দুন্দুল আচ্ছা দুন্দুল নিয়ে আছে। আমি এই শীতের মধ্যে দুন্দুল দেখবো এটা তো চিন্তাই করছি না। এই সময় দুন্দুল থাকে না, 12 মাসই হয় আর কি, কেউ করে না আর কি, কৃষি এটা করতে চায় শীতের সময় খুব একটা করে না, 12 মাসই হয়। না এটি 12 মাসই ধরে। দেখুন কি সুন্দর দুন্দুল, চাচার নিজের ফসল, হাতের ফসল। চাচা কত করে কেজি? এটি তো 30 টাকা 40 টাকা কেজি বেশি, অন্ত তরকারির আমদানি বেশি তো। আচ্ছা 20 টাকা কেজি, 20 টাকা কেজি দিয়ে দিতেছেন? দিছে আর কি। গ্রামীণ কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত ফসল প্রিয় দর্শক এই গ্রামীণ বাজারে নিয়ে আসে, যার কারণে আপনার এখানে ফসলটা যেরকম টাটকা তাজা, তেমনই হচ্ছে দামও এখন তুলনামূলক কম। আর এই শীতে প্রিয় দর্শক ফসলের উৎপাদন বেশি হয় এবং আপনারা জানেন যে শীতে কিন্তু প্রচুর বৈচিত্র্য থাকে ফসলে। আচ্ছা রুশির তো দেখা যায় অনেক চাহিদা, ব্যাপার কি এটা? কি উশি এটা? দেশি? দেশি দেশি উশির চাহিদা বেশি। হ্যাঁ দেশি জিনিস বলতেই চাহিদা বেশি নাকি ভাই? হ্যাঁ দেশি জিনিসের চাহিদা বেশি। তা কত করে চাচা দিতেছেন উশি এটা? 30 টাকা। 30 টাকা কেজি? 30 টাকা ভাই? আমি 15 টাকা করে কইতেছি বেটা। 15 টাকা করে দিবেন? আচ্ছা দিয়েন নাকি চাচা? এটা দিলেই হয়েছে। হ্যাঁ পুরো শীতকাল জুড়েই কিন্তু বাজারে আপনার বৈচিত্র্য থাকবে এবং থাকবে প্রচুর ফসল। দেখুন এই যে ড্যাঙা উঠেছে শীতের মধ্যে। ড্যাঙা কত করে হালি বেচতেছ? হালি না মোটা? মোটা। হ্যাঁ 20 টাকা। 20 টাকা হালি। আর দেখুন অনেক রকমের সবজি, মানে এখন এই যে দেখুন পালং শাক, এই যে হচ্ছে কি আপনার পুঁই শাক, আর মূলা তো আমরা দেখেছি। আর সীমান্তবর্তী জনপদে দর্শক এখানে যে মানে বেগুনটা পাওয়া যায়, এখানে 2 ধরনের বেগুন, একটা হচ্ছে সাদা বেগুন যেটা চর থেকে আসে, আর সীমান্তবর্তী জনপদের কৃষকেরা এখানে যেটা উৎপাদন করে পাহাড়ি ভূখণ্ডের কাছাকাছি সেটা হলো এই কালো বেগুন। এটার ফলন ভালো হয় এই অঞ্চলে, আমরা দেখেছি। এখন বোধহয় মানে আপনার বেগুনেরও দাম অনেক কমে গেছে। এই দেখুন এই যে একই বেগুন। বেগুন কত করে কেজি? 10 টাকা। হ্যাঁ মাত্র 10 টাকা? কি একেবারে হস্তায় দিয়ে দিছো? হস্তেরা যে অল্প স্বল্প আলু করে সেই আলুও কিন্তু নিয়ে আসে। এই যে চাচা নিয়ে এসে আলু কত করে চাচা? 50 টাকা কেজি? লালটা? এটা দেশিটা? হ্যাঁ আচ্ছা, হল্যান্ডের আবার দাম কম এখন না? আলুটা দর্শক সব জায়গায় এখন 50 টাকা কেজিতে বিক্রি হয় এবং এটা মানে আপনার অনেক ভালো একটা আলু তো, আর এটা মোটামুটি সুস্বাদু, আর এটার চাহিদাও ভালো, যার জন্য দাম একটু বেশি। এই দেখুন এখানে কিন্তু সরিষার শাকও রয়েছে। এই যে হলো এক চাচা বিক্রি করছে সরিষার শাক। আর যে আপনার উশি দেখছেন, এই উশির মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে। সরিষার শাক কত করে চাচা? 5 টাকা করে। 5 টাকা করে? মোটা? মোটা মানে আপনার 5 টাকা করে। ভাই এটা কি জাতের উশি ভাই? কি জাতের উশি এটা? আমার আগিলা উশি, দেশি উশি। আগিলা উশি? আচ্ছা দেশি উশি, নাম জানি না, জাতের নাম আসলে আমিও জানি না এটার জাতের নাম কি, তবে উশির অনেক জাত আছে। কত করে কেজি ভাই? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। হ্যাঁ
যে উশিটা দর্শক আমাদের এই জনপদে একদম শুরু দিকে এসেছিল, যখন অন্য কোনো মানে শিম ছিল না, সেটাকে বলা হয় কেরালা শিম। কিন্তু কেরালা শিম এখন এই সময় মানে আপনার যেহেতু আরও নানান রকমের শিম উঠেছে, যার কারণে কেরালা শিমের চাহিদাটা কমেছে। আর কেরালা শিম এখন অনেক সস্তা এবং আপনার প্রায় আমি লক্ষ্য করে দেখেছি যে পাইকারি দামে 18 টাকা কেজিতে বিক্রি হয়। আর গৃহস্থের যে উশিটা সেটা একটু দাম বেশি থাকে, কারণ একটু সুস্বাদু হয় এবং বলা যেতে পারে একেবারে অর্গানিক থাকে এই উশিটা। পাগলা থেকে আপনাদেরকে এরকম আরও বেশ কিছু বৈচিত্র্যময় জাতের উশি রয়েছে, আপনাদেরকে দেখাই। দেখুন, গৃহস্থ নিয়ে এসে মানে গৃহস্থের হাতের ফসলটা দেখতেও কিন্তু চমৎকার লাগে। এই যে দেখুন, এক চাচা নিয়ে আইছে, এই যে এইটা আপনার খুব স্বাদ হয় নাকি চাচা উশিটা? হ্যাঁ, এটার স্বাদ ভালো হয় উশি? হ্যাঁ, স্বাদ ভালো হয়। স্বাদ ভালো হয়। স্বাদ ভালো হয়। এটা গৃহস্থের উশি, মানে সার বিষ তুলনামূলক অনেক কম ব্যবহার হয়েছে। হ্যাঁ। কত করে চাচা আজকে কেজি? 50 টাকা বেচতেছি। 50 টাকা বেচতেছেন, মোটামুটি ভালো দাম আছে। হ্যাঁ, ভালো দাম। কালাপাগলা গ্রামীণ বাজারে দর্শক কেবল সবজি নয়, এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাই যে মাছের একটি চমৎকার বাজার রয়েছে এবং গৃহস্থের গাভীর দুধ, তারপরে আরও অন্যান্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের পণ্য কিন্তু এই গ্রামীণ বাজারে ওঠে। আমরা এই দিকের অংশে মাছের বাজার এবং আরও যে পণ্য রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। কিন্তু এই সবজির বাজার থেকে আরেকটু সবজি দেখবো আগে, কারণ এখানে এই সবজির বাজারে আরও প্রচুর বৈচিত্র্য রয়েছে সবজির। শীতে ভাই করলাও আছে দেখা যায়। হ্যাঁ, এই দেখুন করলা। করলা মানে আরো কিছুদিন গেলে পরে অনেক বেশি উঠবে, তাই না ভাই? ক্ষেত্রটা করে উঠবে। এটা কি মানে আপনার গৃহস্থের করলা? গৃহস্থের আপনারই? আচ্ছা আচ্ছা। কত করে কেজি এখন? 40-50। আর এই বেগুনও করছেন? এদিকে তো মানে আপনার এই সাদা বেগুনটা অনেক কম হয়, সাদা বেগুন হয় চরে বেশি দেখছি। আপনারও করেন অল্প অল্প? এই গৃহস্থ ভাই দর্শক সাদা বেগুনও কিন্তু করছে। কত করে ভাই সাদাটার কেজি? 50 টাকা। সাদাটার দাম একটু ভালো। হ্যাঁ, আর দর্শকের শীতকালে যেমন নতুন আলু ওঠে, তেমনই দর্শক এখানে ওঠে হচ্ছে গিয়ে ফুলকপি, তারপরে পাতাকপি। এই যে আপনাদেরকে বললাম যে একটু পাতাকপি, ফুলকপি, বেগুন, মরিচ প্রভৃতি। তো আমরা দর্শক এখানে আরও যে গৃহস্থরা ফসল নিয়ে এসে তার দাম আপনাদেরকে দেখাবো। তার আগে দর্শক আমরা আপনাদেরকে একটু মজার একটা গল্প বলতে চাই। সেটা হচ্ছে এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা এই বাজারের যে নামকরণ, এর পেছনকার মানে দারুণ এক সমৃদ্ধ মিথের কথা বলে। যেমন এই যে আপনার কালাপাগলা নামটা শোনা যায় সুদূর অতীতে এই জনপদে, বিশেষ করে এই অঞ্চলে বড় বড় গাছ ছিল, যে আপনার সেই গাছগুলোর নিচে আপনার বিভিন্ন রকমের যারা সাধক ছিল, পাগল ছিল, তারা এসে থাকত এবং এই কারণেই আপনার এই কালাপাগলা বাজারের নাম হয়েছে কালাপাগলা বাজার। শুধু দর্শক এই কথাই নয়, এখানে আরও চমৎকার মিথ রয়েছে এই বাজারের নামকরণের পেছনে, সেটা আমি জানাবো। তার আগে দেখুন এই যে আলুর দামটা একটু জেনে যাই। চাচা, আলুর দাম কত? আলুর দাম 30। পেঁয়াজ 50। 50, হ্যাঁ। আর পাতাকপি কত করে কাকা? এক পিস 30 টাকা। পাতাকপি এক একটা 30 টাকা পিস। হ্যাঁ, 30 টাকা করে দর্শক আপনার এই পাতাকপি পিস। আর ভাই কাঁচা মরিচ কত করে বেচতেছেন এখন শীতের মধ্যে? 20 টাকা পোয়া। আচ্ছা আচ্ছা, 20 টাকা পোয়া। তার মানে দাম তো ভালোই, 80 টাকা কেজি। হ্যাঁ চাচা, দর্শক মজার বিষয় হলো এখানে এই যে জনপদটা, এর নাম তো মোটা দাগে আমরা কালাপাগলা কিভাবে হলো সে বিষয়টা সম্পর্কে জানলাম, কিন্তু যখন এই অঞ্চলের নাম কালাপাগলা হয়েছে তখন কিন্তু এখানে কোনো বাজার ছিল না। এখানে বাজার বসতো না, বাজার বসতো এইখান থেকে মানে আপনার সামনের দিকে ওই দিকে আরেকটা গ্রামীণ বাজার আছে, সেই বাজারটা এখন জমে কিনা আমি জানি না, তবে ওইখানে মানে আপনার অনেক বাজার জমজমাট ছিল। তো যে ব্যক্তি দর্শক এখানে বাজারটাকে স্থাপন করে সেই ব্যক্তিকে এই জনপদে আপনার তেলাচোরা মাস্টার বলতো। তো তাকে তেলাচোরা মাস্টার কেন বলতো আমি জানি না, সেগুলো অনেক পুরাতন গল্প। তবে উনি কোনো মানে শিক্ষক ছিলেন না, মানে উনি পড়াতেন না আর কি, তবে ওনাকে সবাই মাস্টার বলে ডাকতেন। ওই মুরব্বী চাচা,
এইখানে যে আপনার ওই বাজারটাকে বসাইছে, সেই যে তেলাচোরা মাস্টার কইতো না, তেলচোরা মাস্টার, হ্যাঁ ওই ব্যক্তির তেলচোরা মাস্টার কেন কইতো? শুরু আছে তো আচ্ছা। একটু পিছিয়ে আছে এলে ছোট ছিল ওই জন্য তেলচোরা মাস্টার কইতো। আবার শুনছি উনি নাকি মাস্টারিও করতো না, না এমনি মানুষে এমনি- মাস্টার এমনি মাস্টার ডাকতো। মাস্টার কইতো। হ্যাঁ, আচ্ছা। তবে ওই দিকের যে বাজারটা ছিল, যে বাজারটা সম্পর্কে আমি বলছিলাম, সেই বাজারটার নাম মূলত মির্জা বাজার। তো ওই মির্জা বাজারের নামটা আমার মনে ছিল না, যার কারণে আপনাদেরকে জানাতে পারিনি। তো মির্জা বাজারটা ছিল পূর্বে বড়, কালাপাগলায় বাজার ছিল না। কিন্তু কালাপাগলায় মানে তখন বাজার ছিল না, যখন মির্জা বাজার বড় বাজার ছিল। মানে চাপাচাপি করার পর ওইখান থেকে বাজার করে ভাঙে এনে আবার কালাপাগলা বাজার থেকে। এগুলো হচ্ছে গ্রামের প্রচলিত মিথ। অ্যাকচুয়াল মানে সবাই সব কিছু এখন মনেও রাখে না, হারিয়ে গেছে মানে বলা যেতে পারে। তারপরেও কিছু কিছু প্রবীণ মানুষের কাছ থেকে আমরা এখনও শুনতে পারি সেই সব পুরাতন দিনের গল্পগুলো। সবজির বাজার থেকে দর্শক আমরা সবজির দাম দেখেছি। এখানে মাছের বাজারে যাব, মাছ কিন্তু এখানে ভালোই আমদানি হয়। তার আগে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু চমৎকার সুন্দর মানে দেশীয় গরুর যে দুধ, সেই দুধ এখানে বেচা কেনা চলছে। তবে শীতের মধ্যে গাভী দুধ কম দেয় এবং এই কারণে গাভীর দুধের বর্তমানে একটু দাম বেশি। চাচা, আজকে দুধ কত করে যাইতেছে? 70 টাকা। আচ্ছা আচ্ছা, তাই আগের চাইতে একটু দাম কমছে, একটু কমছে। শীতের মধ্যে একটু দাম বেশি থাকে, দুধও কম হয় গরুর। হ্যাঁ, দুধ দর্শক কম হয়, যার কারণে আপনার আমদানি কম থাকে। এই জন্যই মানে আপনার চাহিদা অনুযায়ী আমদানি থাকে না বলে শীতের মধ্যে গাভীর দুধের দাম একটু বাড়ে। তবে এখানে দেখছি কালাপাগলায় তেমন বিশেষ বাড়েনি, কারণ 70-80 এটা খুব স্বাভাবিক একটা দাম। আর এখান থেকে দর্শক কালাপাগলায় মাছের বাজার বসে। শীতের ভেতরে মাছের আমদানি কেমন আসেন আপনাদেরকে একটু দেখাই। মাছ ভাই বাজারে কি কম নাকি? ভাই মাছ একটু তো শীতের দিন বাজারে কমই। কমই না? তাই তো দেখছি শীতের কিন্তু কারণে, অত্যন্ত বেশি শীতের কারণে মাছের আমদানি তুলনামূলক দর্শক কম। এই যে পুঁটি মাছ উঠেছে দেশি, আর এই যে মরা মাছ আমাদের এক ভাই বিক্রি করছে। ভাই দাম কিরকম? দাম ভাই পুরি 120 টাকা কেজি, পুঁটি 120, আর আর মরা হলো এক পা 60 টাকা, 240 টাকা কেজি। 240 টাকা কেজি। জি। দেশি মাছ, হ্যাঁ, দেশি মাছ, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি মাছ। মাছ বিক্রেতা ভাই দর্শক বলল মাছের বাজারে অ্যাকচুয়াল মাছের আমদানি তুলনামূলক কম, এবং এর কারণ হচ্ছে মানে শীতকালে মাছ কম ওঠে। আসলেই আমি দেখছি এখানে মানে মাছ তেমন নেই। কিছু পাঙাশ মাছ রয়েছে, দেশীয় জাতের পুকুরের যে মাছ, সেই মাছ কিন্তু তেমন একটা লক্ষ্য করছি না। এই যে এখানে কিছু মাছ দেখা যায়, দেশীয় মাছ উঠেছে। ভাই পুঁটির দাম কত ভাই? ভাই 240 টাকা কেজি। 45। আর এটা এটা 200 আর এটা 220। 220। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে দর্শক সামনে আপনার কিছু সামুদ্রিক মাছ রয়েছে। মাছ মানে আপনার কালাপাগলায় তেমন নেই। আর এই মাছের বাজারের পাশে এখানে হচ্ছে পানের দোকান। আমাদের এই গ্রামীণ জনপদে দর্শক পানটা কিন্তু খুবই জনপ্রিয়। পানের দাম বেশি থাকে নাকি ভাই? মানে পান শীতে আমদানি কম হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো কীরকম দাম এখন? এখন দাম আছে 160 টাকা। 160 টাকা বিড়া। পানের দাম ভাই কমতে আরো কতদিন সময় লাগবে? বৈশাখ মাস। বৈশাখ মাস। আচ্ছা, তার মানে এখনো মেলা দিন বাকি আছে চাচা নাকি পানের দাম কমতে? না, পুরো এই সময়টা জুড়ে আর কি পানের দামটা একটু বাড়তেই থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের এই কালাপাগলা বাজার এবং এই গ্রামীণ জনপদের পর্বটি। প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে। শীতের বিকেলে এই চমৎকার সুন্দর বাজার এবং এখানকার যে গ্রামীণ জনপদ, সেই জনপদ। তো যদি দর্শক ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগে। আর এখন যদি দর্শক সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। শুভকামনা।